নমস্কার। দেখো আমি এখানে পটল আর আলু ভাজছি। আমি আলু পটল দিয়ে পনির আজকে রান্না করবো। আজকে আমাদের নিরামিষ, তাই এটা নিরামিষভাবেই করব। এই সবজিতে দেওয়ার জন্য আমি কিছু ভাজা মশলা ভেজে নিয়েছি। সেটা হচ্ছে জিরে, দারচিনি, এলাচ আর গোলমরিচ। এটা আমি পরে পেস্ট করে নেব। এই যে পনির 200 গ্রাম পনির নিয়েছি, আমি এটা এখন ছোটো ছোটোভাবে কেটে নেব। আলু পটলগুলোকে ভালো করে আস্তে হিট দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেব, না হলে খেতে ভালো লাগে না। পটলগুলো একটু ভালো করে না ভেজে নিলে। পনিরটা আমি কেটে নিয়েছি, এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেবো, দিয়ে একটু মেখে নেব। আমি মিক্সিতে 4-5টা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো আমি এটা কেটে পেস্ট করে নেব। আলু পটলটা দেখো অল্প অল্প লাল লাল হয়ে এসেছে, কিন্তু এখনও এটা পুরোপুরিভাবে হয়নি। এটা একটু টাইম লাগে, একটু টাইম নিয়ে ভালো করে একটু ভাজতে হয় পটলগুলো, তাহলে খেতে একটু ভালো লাগবে। এটা দেখো এখনও কাঁচা কাঁচা ভাব আছে, এটা আরেকটু হবে। কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা আমি করে নিয়েছি। এই যে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো পুরো দেখো লাল লাল হয়ে এসেছে, পুরো দেখো ভাজা হয়ে গেছে। দেখো আমি তেলের মধ্যে পনিরগুলো দিয়েছি, এটা আমি জাস্ট অল্প একটু নেড়ে নেব তেলের উপরে, বেশি ভাজবো না, জাস্ট অল্প 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি এটা একটু ভেজে নেব। দেখো আমি পনিরগুলো সব তুলে নিয়েছি, দেখো আমি বেশি ভাজিনি, এটা জাস্ট অল্প ভেজেছি আমি। তারপরে আমি এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে জিরে সোমবার দিব, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি সোমবার দিয়ে আমি টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা আছে ওটা আমি ছেড়ে দিয়েছি। এটা আমি একটু ভালো করে একটু কষিয়ে নেব। এটা ভালো করে একটু কষিয়ে নেব, কারণ তাই এটার যে কাঁচা ভাবটা যে আছে সেটা চলে যাবে, গন্ধটা। মশলাটা কষতে কষতে আমি একটা মিক্সির মধ্যে আমি যে ভাজা মশলাগুলো ছিল আমি এগুলো সব দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আমি এখন একটু পোস্ত, এই যে একটু পোস্ত আর 3-4টে মতো কাজু নিয়েছি আমি এই ভাজা মশলার সাথে আমি দুটো পেস্ট করে নেব একসাথে। এইভাবে করে দেখবে, খেয়ে দেখবে, অসাধারণ লাগে, অসাধারণ। পনিরের সবজি, পটল পনির, হ্যাঁ অসাধারণ লাগে। দেখো এটা কষে আসছে, আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি এটার মধ্যে এখন চিনি দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মশলাটা দেখো আমি 2বার আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে অ্যাড করছি একটু ফ্রেশ ক্রিম, আর এটা দিয়ে আমি আরও একবার ঘুরিয়ে নেব। আমার এই মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন আলু পটল পনিরগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো এখন সব আমি ছেড়ে দেব। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আশা করি আমার এই রান্নাগুলো, যতগুলো ভিডিও করেছি রান্নার, তোমাদের সবার হয়তো ভালো লেগেছে, বা তোমরা সবাই হয়তো বাড়িতে করে খাও এইভাবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আমার এই রান্নাগুলো তোমাদের কেমন লাগে, আর তোমরা নিশ্চয়ই করে খাবে এইভাবে। আর এটা যে আমি আজকে রান্নাটা করছি এটা পুরোটাই নিরামিষ। কেউ যদি ঠাকুরকে ভোগ দিতে চাও এভাবে করে খেতে পারবে, দিতেও পারবে। আমাদের যে এখন যে ভাজা মশলাটা ছিল এটা আমি এখন দিয়ে দেব এর মধ্যে। এটা একটু জল দিয়ে ধুয়ে একটু দিয়ে দেব, আর আমি গরম জল আমি দেবো এর মধ্যে অ্যাড করব। এটা দুর্দান্ত লাগে খেতে। কেউ রুটি দিয়ে চাইলে রুটি, পরোটা, ভাত দিয়েও ভালো লাগে, আমরা যেহেতু ভাত দিয়ে খাবো, কেউ রুটি পরোটা দিয়ে খেলেও খেতে পারো। অসাধারণ লাগে, অসাধারণ। দেখো কি সুন্দর কালারটা এসেছে, দেখো দুর্দান্ত লাগছে। আমার পুরোপুরি কষানো রান্না পুরোটাই কমপ্লিট ধরতে গেলে। আমি এখানে জাস্ট অল্প একটু গরম জল দেব, আর তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। আশা করি আমার এই রান্নাটা তোমাদের সবার ভালো লাগবে, আর তোমরাও বাড়িতে করে খাবে এইভাবে। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই 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 জানাবে। আর যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে নাও, যাতে আরও নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে।
আমার মনে হলো অল্প একটু লবণ লাগবে, কারণ লবণ একটু কম হয়েছে, তার জন্য আমি আবার একটু লবণ অ্যাড করে নিলাম। যারা একদমই শুকনো শুকনো খেতে চাও তারা একদমই অল্প একটু জল দেবে। এই যে আমি এখন একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। আর একটু শুকাবে, তারপরে নামিয়ে দেব। ব্যাস কমপ্লিট পটল পনির। যারা আমার এই ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। দেখো কমপ্লিট একদম রান্নাটা আমার, দেখো কি সুন্দর কালার এসেছে। আর এটা আমি এখন খাবো গরম গরম ভাতের সাথে। তোমাদের সবার জন্য রইল, তোমরা সবাই এটা রান্না করবে, খেয়ে আমাকে জানাবে। দুর্দান্ত লাগে এটা খেতে। বাই বাই, টাটা। আবার আসবো তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে।